গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি লিপি চলে এলাম লিপিস কিচিমিচি থেকে। তো আজকে হবে আবার ধনেপাতা ডালা। তিন্নি আজকে বাড়ি আছে, অফিসে যায়নি, সেরকম ক্লাস ছিল না বলে আজকে যায়নি। আর আজকে আমার আবার ডাক্তার আছে 4টের সময়। তো ডাল করা আছে, একটু তরকারি করা আছে। তো ডালা করলে ওর খাওয়া হয়ে যাবে, ও তো মাছ খায় না, আর লোটে মাছ হবে। তো এইগুলো সব কেটেছি। এতে আছে দেখো কাঁঠাল দানা, পেঁয়াজ, বেগুন, এগুলো লোটে মাছে যাবে, লঙ্কা আর রসুনটা কাটা হয়নি। আর ধনে পাতায় দেবো কাঁচা লঙ্কা, রসুন। এখন ধনে পাতাগুলো বাছছি। এখন আমার এইভাবেই কাটাকুটি করতে হয় বিছানায় বসে। কালকে নিচে বসে পুজো করেছিলাম, তো ঠাকুর ঘরে একটু সময় লেগেছিল, খুব যন্ত্রণা বেড়ে গেছে। আজকে যে ডাক্তারের কাছে যাচ্ছি তিনি হচ্ছেন থাইরয়েডের স্পেশালিস্ট। তো এমনি মেডিসিনের ডাক্তারের দেখিয়েছিলাম, তিনি পাওয়ার বাড়াচ্ছেন না, মানে ওষুধের। তো পাওয়ারটা একটু বাড়াবার জন্য থাইরয়েড স্পেশালিস্ট দেখাতে বলেছে বিভিন্ন কারণে। অনেকেই বলছে যে একবার স্পেশালিস্ট দেখিয়ে নিতে। তো এত কিছু দেখাচ্ছি, একবার দেখিয়েই নিই। তো আজকে বিকেল 4টের সময় আইরিসে যাব, আমাদের এখানে আইরিস হসপিটাল। ওটি হলে ওখানেই হবে, তো ওখানে যাব, নামটাম লেখানো। তো আমি আর এখন বাইরে বেরোনো মানেই ডাক্তারের কাছে যাওয়া, এই এখন আমার হয়েছে। তো তাড়াতাড়ি এগুলো হয়ে যাবে রান্নাগুলো, কারণ রান্না করে আমার এমনই অবস্থা, এত ধীরে ধীরে করতে হচ্ছে সব কিছু। রান্না করে খেয়ে দিয়ে রেডি হতে হতেই প্রায় 4টে বেজে যাবে। ডাক্তার দেখিয়ে এসে আবার বাকি ঘরের কাজকর্ম করবে। তো চলো, কদিন ধরে ইউটিউবে ভিডিও ঠিকমতো দিতে পারছি না, তো আজকে ঠিক করেছি দেবো, যতটা পারবো, যা পারবো তাই দেবো। তোমরা প্লিজ পাশে থেকো। এখন থেকে শুরু করলাম, যতটা হয় তোমাদের দেখাবো, ততটাই দেবো, সঙ্গে থাকো। হাই ফ্রেন্ডস, লিপি আর তিন্নি সেজে গুজে এখন আমরা একটু বেরোচ্ছি। দুজনের ড্রেস দেখো, ব্লু হোয়াইট, একদম সেম নয়, প্রিন্ট আলাদা, জিনিসটাও আলাদা। তো আমরা একটু বেরোচ্ছি, তোমাদের দাদাভাইকে নিয়ে যাচ্ছি না, কোথায় যাচ্ছি পরে ভিডিওতে দেখতে পাবে। তো কি রে, কিছু বলেই দিই তোমাদের। বলতে ওর না এত সর্দি হয়েছে, ওর গলা পুরো ভেঙে গেছে। খুব সুন্দর লাগছে শুনতে, গলায় মানে একদম আওয়াজই বেরোচ্ছিল না। তা গরম জল করে করে এখন একটু কমেছে। ওর অনেক চুলটা অনেক বড় হয়ে গেছে, ওর মেনটেন করতে অসুবিধা হচ্ছে। তো একটু চুলটা কাটিং করাতে নিয়ে যাচ্ছি। আর সামনে ওর জন্মদিন, সেপ্টেম্বরে পুজো, সব কিছুই তো। আর সবসময় চুল সেট একটু আগে থেকেই করতে হয়, কারণ চুলটা সেট হতে একটু টাইম লাগে। তাই ওকে চুলটা কাটাতে নিয়ে যাচ্ছি, আর আমি হেয়ার স্পা করবো। তো এই এখন আর তোমাদের দাদাভাই গিয়ে কি করবে, আমাদের আনতে যাবে। আর বৃষ্টি পড়ছে, তাই আমাদের পুটু ভাই, মানে যে রিক্সায় যাই, ওর ভাইপো, যাই ও ভাইপো কাকা বলে আমার বরকে, সেই ভাইপো আসবে, ফোন করেছে। তার একদম ঘেরা গাড়ি, এই পুটু ভাইয়ের রিক্সা করে আমরা এখন দুজনে মা মেয়ে যাবো। আর তোমার দাদাভাই থাকবে বাড়িতে। তারপরে আবার পরে মানে আসবো যখন, আমাদের তো সময় লাগবে, তখন বোধহয় আনতে যাবে। যদি পুটি ভাই না যায় আনতে, তাহলে তোমাদের দাদাভাই যাবে। চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, তো এটাও শেয়ার করলাম। চুলটা গুটিয়ে বেঁধে নিয়েছি আজকে, একদম চুলে কিছু মানে চুলে আঠা হয়েছে, যেহেতু ওখানে গিয়ে শ্যাম্পু করতেই হবে। আমি আর করিনি বাড়িতে, জাস্ট একটু লিপস্টিক দিয়েছি। আর গায়ে রক্ত নেই বলে তো এমনি ফ্যাটে হয়ে গেছি, আর কোনো ফাউন্ডেশনের প্রয়োজন পড়ে না, তাই ন্যাচারাল ফ্যাটে হয়ে গেছি। তো চলো, জাস্ট লিপস্টিক আর একটু পাউডার, বরাবরই আমি সেটাই মাখতাম, আর এখন তো তাই। আর আন্ডার আইতে যে এই যে সার্কেল, ব্ল্যাক সার্কেল, ডার্ক সার্কেল, এটা কমবে না, কারণ আমার ঘুমের ভীষণ প্রবলেম, এটা কোনোভাবেই কমানো যাবে না। চলো, এভাবেই দেখে তোমরা অভ্যস্ত, এভাবেই দেখো। আর এই জামাটা কিন্তু আমার নতুন, তোমার দাদাভাই বলেছিল যে পুজোর সময় পরবে, রেখে দাও, পরে নিয়েছি। পুজোর সময় দেবে। কেমন হয়েছে বলো কমেন্টে। চলো যাই, টাটা।